হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মিষ্টি বানাচ্ছি। তো এই মিষ্টি বানানোর রেসিপিটা আমি তোমাদের মুখে কিছু বলবো না, আমি টুকটুক করে ডেমো দেখাতে থাকলাম, তোমরা দেখে নিও। কারণ মিষ্টি আশা করি তোমরা প্রত্যেকেই বানাতে পারো, এটা আর নতুন করে বলার কিছু নেই। আজকে বরং তোমাদের এই মিষ্টি বানানোটা তোমরা দেখতে থাকো, আর আমি আমাদের তিন বোনের ছেলেবেলার কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, কেমন? তো যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে পছন্দ করো, তারা আমার ভিডিওটা দেখো, আমার কথাগুলো শোনো। আর যারা আমায় পছন্দ করো না, আমার ভিডিও দেখতে পছন্দ করো না, তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে যেও, কেমন? তো এই আমার আমাদের তিন বোনের ছেলেবেলাটা ভীষণ আনন্দে কেটেছে। আর এই আনন্দটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের জন্য। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা তো ব্যবসাদার মানুষ, সারাক্ষণ নিজের ব্যবসা নিয়ে মেতে থাকতেন। আর আমার মা আমাদের তিন বোনকে ভীষণ বুকে আঙলে মানুষ করেছে। আমাদের সকালটা শুরু হতো তিন বোনের মার সারপ্রাইজ দিয়ে। প্রত্যেকটা দিন সকালে কিছু না কিছু তিন বোনের জন্য সারপ্রাইজ থাকতো। চোখ খুলে ঘুমটা ভাঙলেই আমাদের ভীষণ মজা হতো, আজকে বোধহয় মা আরেক রকমের মিষ্টি আনবে। তো প্রত্যেক দিন সকালে কখনো মা আমাদের তিন বোনের জন্য হাঁস সন্দেশ, কখনো মাছ সন্দেশ, কখনো মাছের মাথা, কখনো মুরগি, কখনো তোমার ইলিশ মাছের দাগা, তো পেটি যাকে বলে, তো এই সব নানান রকমের মিষ্টি আমাদের জন্য আনতো। আর মানে সন্ধেবেলা যখন আমরা পড়তে বসতাম, তখনও মা বলতো তাড়াতাড়ি পড়ে নে, আজকে একটা নতুন ধরনের টিফিন করে খাওয়াবো। তো সেদিনও মানে প্রত্যেক দিন কিন্তু মা নিত্য নতুন টিফিন বানিয়ে খাওয়াতো। কখনো মোগলাই, কখনো চাউমিন, কখনো রোল, কখনো ফুচকা, কখনো আলু কাবলি, কখনো মশলা মুড়ি, কোনো দিন ঘুগনি। তো আমি মাকে একদিন প্রশ্ন করেছিলাম, মা, তারপরে রোজ যখন মা বাজারেও যেত তিন বোনের জন্য কিছু না কিছু নিত্য নতুন খাবার আনতো। আমি একদিন মাকে প্রশ্ন করলাম, মা, তুমি যে এত কিছু আমাদের খাওয়াও কেন? তো মা তখন গল্প করলো, তোরা যে মেয়ে সন্তান, বিয়ে হয়ে একদিন না একদিন পরের ঘরে চলে যাবি। পরের ঘরে গিয়ে যেন কোনো খাবার দেখে বলতে না পারিস যে এটা কি খাবার, আগে তো কখনো খাইনি, বা ইস ওটা বোধহয় খেলে ভালো হতো। কোনো খাবারের প্রতি যেন লোভ না জন্মায় কখনো তোদের, তাই তোদের কোনো খাওয়া পড়ার কখনো অভাব দিই না। আমরা তো ভীষণ মধ্যবিত্ত মানে বাবা মার সন্তান, তাই এইভাবে মা প্রতিনিয়ত আমাদের আনন্দে রাখতো। আর আমার দাদু ছোটোবেলায় আমাদের ভাই মানে মাস্তুতো মামাতো আমাদের প্রত্যেক ভাই বোনেদের টাকা দিত, পুজোর সময় জামা প্যান্ট দিত, তারপর এমনি সময়ও টাকা দিত। আমার মা কী করতো, আমাদের তিন বোনের তিনটে ঘট কিনে দিয়েছিল। মেজো বোনের ছিল হাঁস, আমার ছিল মুরগি, আর মনির ছিল মাছ। তো তিন বোনের তিন ঘটে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে মা প্রত্যেক বছর কখনো রূপোর গয়না বানিয়ে দিত, কখনো আবার সোনার। তো এই ছিল আমাদের ছেলেবেলা। আর আমিও কিন্তু আমার ছেলেদের মায়ের মতনই কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করি। জানি আমার মায়ের মতন হয়তো পারি না, তবু একটু চেষ্টা করি। তো সেই কারণে কখনো ওদের কেক বানিয়ে খাওয়াই ঘরে, কখনো মিষ্টি, কখনো মোগলাই, কখনো চাউমিন, কখনো বা রোল। তো তুতানবাবু ভীষণ লাল মিষ্টি খেতে ভালোবাসে, আমরা যেটাকে বলি গোলাপজাম। তো গতকাল ভাবলাম ওকে একটু গোলাপজাম, এবার ও তো আর একা খাবে না, আমরা সবাই খাবো। তো ও এত ভীষণ খুশি হলো আমার মিষ্টি বানানোটা দেখে। তো এক প্যাকেট সুজি এনে আর ঘি দিয়ে আমুল দুধ দিয়ে মিষ্টির রস করে চিনি দিয়ে রস বানিয়ে সেই রসে ডুবিয়ে ওদের একটু মিষ্টি বানিয়ে দিলাম। ভীষণ সুস্বাদু হয়েছিল কিন্তু মিষ্টিগুলো। তো এই ছিল আমাদের তিন বোনের ছেলেবেলার কিছু গল্প। আর এই হলো আমার মিষ্টি বানানো। তো দেখো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে, এই যে এতটা রসে চোবানো আছে। পরের দিন কিন্তু একদম রস টেনে নিয়েছিল। তো যাই হোক, আমার এই মিষ্টি বানানোর ভিডিওটা আর আমার গল্পগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থেকো। আর কার কার ছেলেবেলা ঠিক এইরকম আনন্দে কেটেছে
প্লিজ জানাতে ভুলো না কিন্তু। আবার আসবো পরের কোনো ভিডিওতে। তো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। কেমন?